নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে খুবই সিম্পল, যে ইনস্টাগ্রামের ফটো খুবই তাড়াতাড়ি কীভাবে তোমার ডিজাইন করতে পারো। আমার কাছ থেকে বাই করে হলেও বা তুমি তোমার নিজের মতো কাস্টমাইজ করেও 2026-এর ট্রেন্ডিং অনুযায়ী কীভাবে তুমি তোমার নিজের ফটোগুলোকে দিয়ে আরও খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারো। তো লেটস গো টু আমার কম্পিউটার স্ক্রিন। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো আমি কীভাবে ডিজাইন করেছি। কম্পিউটার স্ক্রিনে যে ছবিটা তোমরা দেখা পাচ্ছ, এটা রোমাদির। এর বিহাইন্ড দ্য সিন ইউটিউবে আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। সাপোজ কেউ এটাকে আমার কাছ থেকে বাই করেছো, এরকম আমি কিছু পিএইচডি অলরেডি ওপেন করে নিয়েছি, দেখা পাচ্ছ। এই কিছু পিএইচডি তোমাদেরকে দেখাবো এইভাবে খুব তাড়াতাড়ি কীভাবে কাটিং করে আমি ডিজাইন করা যায়। তো প্রথম থেকে শুরু করছি। এই যে ডিজাইনটা তোমরা দেখা পাচ্ছ, এই ডিজাইনটা একটু ক্রিটিক্যাল তোমাদের মনে হতে পারে, বাট ক্রিটিক্যাল কিছুই নেই। একটু স্টেপ বাই স্টেপ দেখলে তো তোমরা তোমাদের নিজেদের ফটো দিয়ে খুব তাড়াতাড়ি এরকম ডিজাইনটা রিক্রিয়েট করতে পারো। তো প্রথম ছবিটা আমি ডিলিট করে দিচ্ছি, প্রথমে উপরে ছবিটা, দেন এটা ব্লার করা আছে, কারণ যেটা এরকম অবস্থায় পাবে, কারণ এটা তো লোকের ফটো, কিছু পার্সোনাল ফটো এরকমভাবে দেওয়া যায় না, তাই এরকম ব্লার করা আছে। তো সেসব নিয়ে চাপ নেই, তোমাদের প্রথম থেকে স্টেপ বাই স্টেপ বলছো। ছবিটাকে লক্ষ্য করলে দেখবে একদম শেষের ছবিটা একটা আলাদা, এই যে ছবিটা এটা পুরো আলাদা করে, এটা অফ করছি, কিছুই নেই। তো আমাদের এমন একটা ছবি নিতে হবে যার ব্যাকগ্রাউন্ডের উপরের দিকটা ক্লিয়ার থাকে, নিচে এইরকম টাইপের থাকে। সে যে কোনো ছবি তোমাদের কাছে যা রিসেপশনের থাকতে পারে, ওয়েডিংয়ের, সিঁদুরদানের। স্টেপ নম্বর 1, আমাদেরকে এমন কিছু ফটো দেখতে হবে। তো অলরেডি আমি একটা ফোল্ডার রেখেছি, যেটা আমার অনেক পুরনো একটা কাজের ছবি, তো সেটা দিয়ে তোমাদের কাছে দেখাবো। তো এটাও একটা আউটডোরের ছবি, এই ছবিটাকে আমি নিচে রাখছি, দেন কিছুটা এইভাবে নিচে নিয়ে নেবো, দেন ওকে। আর হ্যাঁ, বলে রাখি গাইস, এটা কিন্তু আমার অরিজিনাল পেড ভার্সন ফটোশপ, তো তার কারণে আমি ফটোশপের যে এআই আছে সেটা আমি পেয়ে যাবো। সো তোমরা যদি ক্র্যাক ভার্সন ইউজ করো সেটা একটু অসুবিধা হবে। আশা করবো তোমরা আস্তে আস্তে কাজ হলে ফটোশপের পেড ভার্সন নিয়ে নেবে। তো যেমনটাই ফটোশপের অর্ধেক ফটোটা এটা হয়েছে, বাট আমাদের লাগবে পুরোপুরি ফটো। তার জন্য আমি এই লেয়ারটায় যাবো, কন্ট্রোল প্রেস করবো, করে এটাকে সিলেক্ট করে নেবো। ভালো দেখতে পাচ্ছ, যা সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল শিফট আই প্রেস করে এটা ইনভার্ট করে নেবো। নিয়ে এখানে যে জেনারেটিভ ফিল আছে এটাকে প্রেস করবো, দেন জেনারেটিভ। তো এটা তোমাদের বলতে হবে না, আশা করি 2026 সাল চলছে, আর তো ফটোশপের জেনারেটিভ দিয়ে তুমি তোমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে পারো। তো আমি তাই সিম্পলি সেটাই করে নিই। দেন ফটোশপ দিয়ে দিয়েছে 3টে অপশান, তার মধ্যে সাপোজ আমার সেকেন্ডটা ঠিকঠাক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে, দেন এটা রাখবো। 10 নম্বর 2 হচ্ছে, এখানে 3টি ফটো আছে, সেটা তোমরা দেখা পাচ্ছ, 3টি ফটো দেখা পাচ্ছ। এক ডিলিট করলাম, পেপারটাও ডিলিট করলাম, দুটো ফটো ডিলিট। তো এগুলো তোমাদের বোঝার কারণে আমি একটু কালারটা চেঞ্জ করিনি, সাদা এই লাল দুটো ব্যাকগ্রাউন্ড আমার। তো এখানে আমি ডবল প্রেস করে সিলেক্ট করে নিলাম, আর মধ্যখানে একটা এমনি ছবি, জাস্ট এটাকে সিলেক্ট করবো, এটা ডিলিট, এটা ডিলিট, হ্যাঁ এই ছবিটা ডিলিট, ডিলিট, ওকে। তো এখানে আমার 3টি ছবি লাগবে, জাস্ট ডান দিক আর বাঁ দিকটা যেন দেখতে প্রায় একটু সিমিলার টাইপের পোস্ট হলে খুব ভালো হয়। তো এবার আমার দেখি সিমিলার টাইপের পোস্ট যদি থাকে, তো হ্যাঁ এই দুটো পোস্ট প্রায় সিমিলার টাইপের আছে, ডাঁয়ে বাঁয়ে। তো সাপোজ এটা বাঁয়ের জন্য এটা নিয়ে নিচ্ছে। তো প্রথম বাম দিকের লেয়ারটা আমি সিলেক্ট করবো, দেন চলে যাবো ফটো অ্যান্ড রিটাচ ফোরটা নিয়ে নিলাম, ছোট করে নেব। দেন ক্লিপিং মাস্ক করতে হবে, কন্ট্রোল অল্ট জি, দেন ক্লিপিং মাস্ক হয়ে গেল, দেন কন্ট্রোল টি, এটাকে এর মতো জাস্ট বসিয়ে নিলাম। এটা এর থেকে ছোট হয়ে গেছে, কোনো চাপ। এটাকে আমরা রাইট ক্লিক করে স্টাইল লেয়ার করে নেবো, দেন এম ফর মার্ক করে এই যে ওপরটা এরকম সিলেক্ট করে নেব। নেওয়ার পর এডিটা চলে যাবে, এডিটা চলে গিয়ে ফিল, মানে তার শর্ট ফর্ম হচ্ছে শিফট F5, দেন কন্ট্রোল আওয়ার, দেন ওকে, দেন এটা হয়ে গেছে। তো এইরকম আমি সেম এই ফটোটাকে এপারে নিয়ে আসি, এপারে দেবো এই ফটোটাকে ঠিক সেইমভাবে আমি এটা বসিয়ে নিই, কন্ট্রোল শিফট জি, দেন কন্ট্রোল টি। দেন একটা জিনিস লক্ষ্য রাখবে, এর যে হেড টু হেডের জন্য এখান থেকে একটা নিয়ে নেবো। এইটা যদি না তোমরা থাকে, এই যে মার্কানটা, এটা তোমার টিপবে কন্ট্রোল আর প্রেস করলে এটা চলে আসবে। তো এর যে এই লেয়ারটা বানিয়ে নেবো, মানে এই যে মুকুটের যে ফুলের এটা আছে, আমি এটার লেভেলটা রাখতে যাচ্ছি দুটো ছবির মধ্যখানে। এবার সেম প্রসেস, এম করে নেবো, এম ফর সিলেক্ট অ্যান্ড দেন শিফট F5, দেন ওকে। তো এখানে দেখো ডায়ে বাঁয়ে দুটো ছবির দিকে মিল আছে, খুব সুন্দর। দেন এবার এখানে আমাদের ছবিটা ইম্পোর্ট করতে হবে, তার জন্য আরেকটা ছবি লাগবে যে মধ্যখানে থাকবে। পুরো ফেস টু ফেস ভাবে ছবি আমাদের একটু খেয়াল করতে হবে, যদি কিছু থেকে থাকে তো খুব ভালো হয়। তো এখানে তেমন তো কিছু পাচ্ছি না ফেস টু ফেস। সাপোজ এই ছবিটা দিয়ে কাজ চালাতে হবে, দেন ওকে। এই ছবিটার প্রথম আমাদের কাজ হবে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করার পরে একটু টাইম নেবে, অ্যান্ড দেন আমরা এটাকে মার্কসিং করে ব্যাকগ্রাউন্ডটা উড়িয়ে দেবো। দেওয়ার কন্ট্রোল টি, এই যে নিচের লেয়ারটা আছে এখানে পুরো যেন সমানভাবে ছবিটা মেশে, দেন ওকে। দেন পিছনে দেখা যাচ্ছে রেড কালার হয়ে আছে, কারণ এই যে ব্যাকগ্রাউন্ডটা পিছনে আছে, সরি একটা ডিলিট হবে, একটা থাকবে। এই ছবিটাকে একবার কন্ট্রোল জে করে নেব, দেন এই ছবিটা, এই যে মার্কসিংগুলো ছবিটা ডিলিট করে দেবো। দেন এই ছবিটা এই যে মার্কসিংয়ের ভিতরে ঢোকাতে হবে, কন্ট্রোল অল্ট জি। সিম্পল প্রসেস, একটু তোমাদের মনে হতে পারে একটু ক্রিটিক্যাল, বাট না, যারা একটু জানো
তারা অবশ্যই এটা পেরে যাবে, কোনো চাপ নেই। তারপরে দেখা যাচ্ছে মোটামুটি এটা রেডি। তারপরে আসে লেখা। তো লেখাটা এখানে বিগিনিং আছে, মোটামুটি ঠিকঠাক ম্যাচ যাচ্ছে। যদি তোমরা মনে করো এখানে লেখাটা চেঞ্জ করবে তো করে নিও, কোনো চাপ নেই। বিগিনিং লেখাটাকে যা খুশি দিতে পারো, ব্রাইডের নিজের নাম দিতে পারো। আর এখানে দেওয়া আছে বাংলা থেকে। এই ছবিটার সাথে মোটামুটি ভালোই যাচ্ছে। এখানে জাস্ট আমি কালারটা ম্যাচ করছে না, সবুজ কালারটা আমি সাদায় রাখি। ঠিক আছে, মোটামুটি আমাদের এই পোস্টটা রেড। আর যদি কিছু এক্সট্রা অ্যাড করতে চাও নিজের মতো তো সেটা তুমি করে নিতে পারো। তো লেটস গো টু আমার সেকেন্ড নম্বর পিএইচডি। তো এই পিএইচডিটা আরও খুবই সহজ। এই ছবিটা ডিলিট করে দিই, দেন এখানে একটা ফটো বসবে, দেন এখানে একটা ফটো বসবে। তো সিম্পলি এখানে আমি কিছু ফটো ইম্পোর্ট করে নিই। সাপোজ রিটাচ নম্বর 2 এই ছবিটা এখানে দেবো, কিছু এরকম। দেন কন্ট্রোল ওল্ড জি হয়ে গেছে। সেম এটাকে আসবো, সেম এভারেটটাও ফটোটা ইউজ করব, এই ফটোটা দিয়ে দিই, দেন কন্ট্রোল অল্ট জি। সব কিছুটা এইভাবে ফটোটা হয়ে গেল। আর সাপোজ এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাও গ্রিন, বাট এটা একটু অন্যরকম, অন্য জায়গার লোকেশনের, এই রিলেটেড কিন্তু ম্যাচ হচ্ছে না। তার জন্য এটাকে সিলেক্ট করব, পরে ফিরে যাব ছবিতে। দেন ছবিটা রিসেন্টলি আমি ইউজ করলাম, সেই ছবিটাকে এরকমভাবে নেব, নিয়ে এটা খুব জুম আউট করে নেবো। কিছুটা এই পোর্শনটা রাখতে পারি, কিছু আরও জুম আউট করে এই পোর্শনটা আমি রেখে দিই। এখানে আবার ব্রাইটনেসে যাবো, ব্রাইটনেসটা আর একটু ডাউন করে দেবো, কারণ হাইলাইটটা বেশি দেখা যাচ্ছে। দেন এটা হয়ে গেছে। দেন লেখাটাও এই ছবিটা যাচ্ছে, তার শাড়ির আঁচল জড়িয়ে হাজারো স্বপ্ন, মানে সুন্দর লেখাটা যাচ্ছে এর সাথে। আর এই যে ব্যাকগ্রাউন্ডের যে গ্রিন কালারটা আছে, এটা এই ছবি অনুযায়ী বড্ড ডিপ। সো এখানে ডবল ক্লিক করবো, করে এই যে ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করে একটা কালার নিয়ে নেবো, দেন ওকে। আর এখানে রাজকন্যা লেখা আছে, রাজকন্যার ওপর যে রেড কালারের কাজটা আছে সেটাও তোমরা এর মধ্যে চেঞ্জ করতে পারো কালারে গিয়ে। আর এমনি যে লেখাটা আছে সেটাও তোমরা তোমাদের মধ্যে চেঞ্জ করতে পারো, চাইলে ইংলিশে দিতে পারো, হিন্দিতে দিতে পারো, যা। এটাও খুব সিম্পল ছিল, এটা তোমার মতো করে নিও। মোটামুটি একটু সজিয়ে দিই। দেন তৃতীয়টা যাই। এই তৃতীয়টা যেমনটা আছে দেখা পাচ্ছ, এখানে কিছু পার্টিকুলার জিনিস একটু ক্লিপিং মাস্ক করে কাট আউট করা আছে। এটাও খুব সিম্পল জিনিস। প্রথম এগুলোকে আমি ডিলিট করে দিই, এটা দিদির ফটো। সো কিছুটা এরকম থাকবে। প্রথম ছবি আমরা একটা আনি, হোয়াইট ছবি, যেটা আমাদের নিচের এই রেড কালারের জিনিসটাতে বসাতে পারবো। তো সাপোজ এই বসার ছবিটা নিই, ঠিক আছে, এই বসার ছবিটা ইউজ করা হয়নি, দেন একটু ছোটো করে নিলাম। দেন এই একটু এখানে বসবে সেই রকমভাবে নিলাম, কন্ট্রোল অল্ট জি, মানে ক্লিপিং মাস্কের শর্টকাট। এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল, তোমার ছবিটা মোটামুটি বসে গিয়েছে। দেন এবার তোমাদের কাজ হবে সিলেক্ট অবজেক্ট, বা তোমাদের এখানে না থাকলে এই জায়গাটাতে যাবে, এই টুলটা সিলেক্ট করে এখানে সিলেক্ট অবজেক্ট করবে, মানে সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট করতে একটু টাইম লাগবে। কন্ট্রোল জে, মানে কাট আউট করে নিলাম। দেখো কি সুন্দর ছবিটার মানে হেড পজিশনটা উপরে চলে এসেছে, খুব সুন্দর লাগছে। হেড পজিশনটা একটু জুম করে নেবে, নিয়ে একটা মার্কসিং করে একটা ব্রাশ টুল নিয়ে নেবে। যদি কোনো এক্সট্রা পার্সেন্ট মনে হয় চলে গেছে বা বাজে লাগছে, সেটা কিছুটা এইভাবে তোমরা রিমুভ করে নিতে পারো। আমার এই হোয়াইট পার্সেন্ট একটু চলে গিয়েছিলো মনে হচ্ছে, তাই কিছুটা এইভাবে রিমুভ অ্যান্ড দেন জুম আউট। এই যেটা কাট আউটটা হচ্ছে এটা খুব সুন্দর লাগছে। কাট আউট করার পর যদি তোমার মনে হয় তোমার যে মেন সাবজেক্টটা আছে সেটা একটু জুম হবে, জুম আউট ইন হবে, সেটাও করতে পারো। তো সেটা করতে গেলে তোমার উপরে এই দুটো ছবিকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড কন্ট্রোল টি, দেন একটু জুম আউট এরকম কিছু করে নিতে পারো তুমি তোমার অনুযায়ী। বেশ, এরকম খুব সুন্দর ভালো লাগছে। এই যে লেখাটা চলে যাচ্ছে, তার জন্য এই লেখাটাকে আমি আর একটু কন্ট্রোল শিফট করে এরকম একটু সরু করে নিতে পারি। সেটা তুমি তোমার মতো করে নিও। তোমার লেখাটা চাইলে এটা লেখাটা পুরো চেঞ্জ করে দিতে পারো, কোনো চাপ। এই যে পদ্ধতিটা আমি করলাম, সেম পদ্ধতি এই দুটোভাবে করবো। দেন আবার দুটো ছবি লাগবে, মেন কথা ছবি একটু কম আছে, এই ছবিটা দিয়ে দিই। এরও সিম্পল প্রসেস, জুম ইন করে নিতে হবে, দেন কন্ট্রোল অল্ট জি। দেন ছবিটা আর একটু জুম করতে হবে, যাতে মাথার মুকুটটা একটু বার হয়ে থাকে, কিছুটা এইরকম। দেন সিলেক্ট সাবজেক্ট, খুব সিম্পলি তোমরা করে নিতে পারো। দেন কন্ট্রোল জে, সরি এটা হয়নি সিলেক্ট সাবজেক্টটা, কন্ট্রোল ডি। এটা আগে সিলেক্ট করতে হবে, অনেক সময় ফটোশপ এই যে হোয়াইট কালারটা আছে এই জায়গাটায় গুলিয়ে ফেলছে, তার জন্যে সিলেক্ট সাবজেক্টে গিয়ে আমি এই ফটোশপের এই টুলটা ইউজ করে দেখতে পারি, দেখি কেমন কি দেয়। এই যে হোয়াইট পোর্শনটা আছে এটা ভালোভাবে দিচ্ছে না, তো এটা একটু ম্যানুয়ালি করতে হবে খেটে খুঁটে। কিছুটা এইরকমভাবে সিলেক্ট এই নতুন হটিয়ে দেবো। তো সাপোজ কন্ট্রোল জে করে নেবো, অ্যান্ড দেন এই নিচের লেয়ারটা এই লেয়ারের ভিতরে লিঙ্ক করে দেবো। তার জন্য রাইট ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করতেও পারো। তো দেখা যাচ্ছে এই জায়গাটা এরকম বিচ্ছিরি হয়ে আছে, জাস্ট তোমাদের দেখানোর জন্য বলছি। তোমরা এটা ভালোভাবে এরকম মার্কসিং করে, সাপোজ এরকম মার্কসিং করে, দেন ব্রাশ টুল এইগুলো মুছে আর কি, মানে এই যে লেয়ারটা মানে যেমনটা হয় আর কি, কাট আউটটা খুব সুন্দর করতে হবে, সিম্পল প্রসেস। পেপারটাও সেম, এরকম করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের একটু তাড়াতাড়ির জন্য এটাই দেখাচ্ছি। এটার পরে এই ছবিটা দিয়ে দিলে কন্ট্রোল অল্ট জি, সেম এখানে সিলেক্ট সাবজেক্ট, একটু টাইম লাগবে, কন্ট্রোল জে। এবারেও সেম সমস্যাটা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি তোমাদের কেমনটা কি বলতে চাইছি, যে কিছুটা এইরকমভাবে এইগুলো আমি করেছি। এবার তোমার ছবি অনুযায়ী এগুলো করে নেবে। আর হ্যাঁ, ক্লিপিং মাস্ক করবার সাবজেক্টটা বার হয়ে এসেছে, সাবজেক্টটাকে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড ডিলিট, দেন হয়ে যাবে। এবার তুমি তোমার কোম্পানির লোগো এখানে অ্যাড করতে পারো, এখানে অ্যাড করতে যেখানে খুশি করে দিও। 3 নম্বরটা একটু বেশি ফটো লাগবে, তো পরপর ফটোগুলো বসিয়ে নিই। বেশি কিছু নেই এখানে, দেখো ফটোগুলো ডিলিট করে দিই। দেন এখানে দেখো একটা মেন ছবি লাগবে, ক্যারেক্টার,
ছবিতে এমনিতে এটা কম আছে, সাপোজ একই ছবি দিয়ে তোমাদেরকে দেখাতে হবে, কিছু করার নেই এখানে। তো সাপোজ এই ছবিটার মধ্যেখানে রাখলাম, কন্ট্রোল অল্ট জি, ছবিটা একটু বড় করতে হবে, দেন ওকে। এই ছবিটা ঢুকে গেছে। মেন দু সাইডে দুটো ফটো লাগবে, আবারও দু সাইডে দুটো ফটোর মধ্যে এই একটা ফটো নিলাম, কন্ট্রোল অল্ট জি, একটা ছবি এই চলে এসেছে, একটু ছোটো করে নিই, বড্ড বেশি চলে এসেছে। এরপরে সেম লেফটেও সেম লাগবে, তো লেফটে আমি এই ছবিটা নিচ্ছি মুকুট ছাড়া, দেন রাইট লেফট ম্যাচ হয়েছে মোটামুটি, দেন কন্ট্রোল অল্ট জি, কিছুটাই। আর দুপারে দিয়ে দুটো ছবি লাগবে, সেটা তো দেখি কী ছবি দিই। সাপোজ এই ছবিটা দিয়ে দিই, যেটা এরকমভাবে কন্ট্রোল অল্ট জি কমান্ড, আর একটা ছবি জাস্ট তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই ছবিটা কন্ট্রোল অল্ট জি, দেন কন্ট্রোল টি, একটু মোটামুটি ঠিকঠাক করে নেবে। এই ছবিটা একটু নিজের নাম। তো এই ছবিটা এটাও হয়ে গেছে, খুব সিম্পল প্রসেস, এটা খুব সিম্পলই আছে, জাস্ট নিজের ছবিগুলো ইম্পোর্ট করলে এখানে মধ্যে হয়ে যাবে। দেন 6 নম্বরটা চলে যাব। দেখো প্রথমে এই ছবিটাকে ডিলিট করে দিই, প্রথমে একটা ছবি আসবে সিম্পলি, প্রথমে একটা ভালো ছবি আমি দিয়ে দিই, এই ছবিটাই ফেলে দিচ্ছি। এই ফোল্ডারে এতটা ছবি নেই যে আমি প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা ছবি ইউজ করতে পারি। কন্ট্রোল অল্ট জি, এই ছবিটা এখানে চলে এসেছে। অ্যান্ড এই ছবিটার পরিবর্তে এই ছবিটা জাস্ট ডিলিট করে দিচ্ছি, জাস্ট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা ভালো ফটো লাগবে যেটাকে আমরা কাট আউট করতে পারবো। হ্যাঁ, এই ছবিটা মোটামুটি কাটা যাবে, তো এই ছবিটা নিয়ে নিচ্ছি, দেন একটু বড়ো করে নিই সাইজে, কিছুটা এতটা, শুধু জাস্ট সিলেক্ট সাবজেক্ট করে দেবো, সিলেক্ট সাবজেক্ট, দেন ফিরে মাস্কিং, দেন ওকে, হয়ে গেছে। এটাকে একটু ড্রপ শ্যাডো অ্যাড করলে আশা করি একটু ভালো লাগবে, কিছু এতটা। ব্যাকগ্রাউন্ড যে সবুজটা আছে এটা বড় ডিপ সবুজ, তার জন্য এটাকে আমরা রাইট ক্লিক, ছবি অনুযায়ী এটা তুমি চেঞ্জ করতে পারো। মেয়েটার যে ফেসের অনুযায়ী এটাকে আমি চেঞ্জ করে নিলাম, ফেস অনুযায়ী যাচ্ছে, তো সেটা তুমি করে নিতে পারো তোমার ছবির মতো। প্রতিটা জিনিস পুরো কাস্টমাইজ করা যাবে, কোনো এমন কিছু জিনিস নেই যে তুমি চেঞ্জ করতে পারবে না, এই জিনিসটাই তোমাকে দিয়ে ইউজ করতে হবে, তেমনটা কোনো ছবি নেই। এই ছবিটা হয়ে গেল। নেক্সট, তো এখানে একটা ভালো ছবি লাগবে যেটা জুম আউট করে দিদির ফেসটা দেখা যাচ্ছে, তার ক্ষেত্রে একটা ভালো ছবির ফেস, এই ছবিটাই নিয়ে নিচ্ছি, সিলেক্ট হয়ে আছে অটোমেটিক, অনলি ফেসটা ইম্পর্টেন্ট, তো কিছুটা এরকম হলেও চলবে। দেন 2 নম্বরে যাবে হচ্ছে কি দিদির যে এই যে ফটোটা, এটা চেঞ্জ করতে হবে। এই ছবিটা নিলাম, এই ছবিটা নিয়ে কিছুটা জুম ইন, কন্ট্রোল অল্ট জি, ছবিটা চলে এসেছে, আর একটু বড় করতে হবে, কিছুটা এরকম। দেওয়ার পর সিলেক্ট সাবজেক্ট, সাবজেক্টে কাটিং হয়ে যাক, কাটিং হয়ে যাওয়ার পরে বলছি, তো সিলেক্ট সাবজেক্ট, কন্ট্রোল জে করে প্রথম তুলে নেব, নিয়ে এই ছবিটা চলে যাবে এই দুটো জিনিসের উপরে। এই ডান দিকে দেখা পাচ্ছ হিউ অ্যান্ড স্যাচুরেশান অ্যান্ড ব্রাইটনেসটা ক্লিপিং মাস হয়ে থাকবে, আর দিদির এই ছবিটা উপরে চলে যাবে। তার আগে ছবিটা বাইরে চলে এসেছে, এটাকে আমাদের ডিলিট করতে হবে। ডিলিটটা কতটা করতে হবে, জাস্ট দেখো এই যে লেয়ারটা আছে এর সামঞ্জস্য রেখে প্রথমে এই লেয়ারটা করে নেব, জাস্ট কিছুটা এইভাবে নিয়ে ডিলিট, কন্ট্রোল ডি। এই যে লেভেলটা বরাবর আছে এইটা থাকলে মোটামুটি কোনো ভালোই দেখাচ্ছে। অ্যান্ড দিদির এই ছবিটা উপরে দেওয়া আছে। জিনিসটা হয়েছে কি, এই দুই স্যাচুরেশনের যেটা জিনিসটা দেওয়া আছে, ব্রাইটনেস কমানো আছে, এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড একটু দারুণ লাগছে। তাই দেখো ব্যাকগ্রাউন্ডটা এমনটা ছিল, কিছুটা এরকম। তুমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো করতে পারো, এখান থেকে ক্লিপিং মাস অ্যাড করে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি সাদা কালো করে দিই কিছুটা এরকম রাখবে, বাট খুব একটা ভালো লাগছে না, তার জন্য এটা অফ থাক। এবার এই যে পোর্শনটা আছে এটাও সেম, এখানে দিদির এই ছবিটা ডিলিট হবে, শেপটা ডিলিট, এই ছবিটাও ডিলিট হবে। এখানে দিদি আর একটা লং ছবি লাগবে, সাপোজ লং ছবি আর কই এখানের মধ্যে যদি এই ছবিটা আর একবার ইউজ করছি, কিছু করার নেই, কিছুটা এইরকম, কন্ট্রোল অল্ট জি, যতটুকু নিতে চাও দিদি বসে আছে এইটুকু, অ্যান্ড দেন সিলেক্ট সাবজেক্ট, কন্ট্রোল জে, দেন নিচের এই পোর্শনটাকে ডিলিট করতে হবে, এবারে এই পোর্শনটাকে কিছুটা এরকম ডিলিট। দেন এটা হয়ে গেছে। এবার তুমি মার্কসিং করে এটা লিখতে পারো, নাও করতে পারো, সিম্পলি এরকমভাবে রাখতে পারো, যে খুশি। এখানে লাল সাদা শাড়ি আছে, এখানে হলুদ শাড়ি আছে, সে জায়গায় তোমার হলুদ শাড়ি লিখতে হবে। সরি গাইজ, ভিডিওটা এরকমভাবে বানাতে হচ্ছে কারণ শেষের দিকে কারেন্টটা প্রায় চলে গেল, মানে আমার জাস্ট ইনভার্টারে চলছে, মেন লাইটটা অফ হয়ে গেছে। তোমার পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পেরেছো কেমনটা কীভাবে নিজের ফটো আপডেট করতে পারো এই পেজটির ভিতরে, আর নিজের ফেসবুকের প্রোফাইল পেজ, ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো, খুব সুন্দরভাবে গ্রো করতে পারো। আর এইরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই পাশে থাকো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা এত ঝামেলা যেতে চাওই না, যার অতটা টাইম নেই, খুব সিম্পলি তাদের বলে দিই, এইগুলোকে আমি সেল করে থাকি। যদি তুমি ডিসক্রিপশানে যাও, সেখানে ডাউনলোডের অপশান দেওয়া থাকবে, অবশ্যই এটা পেড। তো খুবই অল্প টাকায় এটা আমার কাছ থেকে বাই করে নিতে পারো, অনেকটা সময় তোমাদের বেঁচে যাবে, এত ঝামেলায় তোমাদের থাকবে না যে তৈরি করতে হবে না। টাইম শর্টেজ তারা আমার কাছে অবশ্যই বাই করে নিতে পারো, আর যারা নিজেরা ম্যানুয়ালি পারো তৈরি করতে, অবশ্যই করে নিও, কোনো সমস্যা নেই। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা, বাই বাই।